ওম শান্তি। বাবা বলছেন, দেখো বাচ্চারা, বাবা হলেন ত্রিকালদর্শী। তবুও তিনি নিজেই এই দুনিয়াতে এসে তোমরা বাচ্চাদেরকে সাধারণ মানুষ থেকে দেবী দেবতা আর দেবতা থেকে বাবার সমান তৈরি করার কাজ করছেন। বাবার দুই নয়নে তো সবসময় বাচ্চারাই সমাহিত হয়ে থাকে, আর বাবা বতনে বসে বাচ্চাদের শৃঙ্গার করতে থাকেন, অর্থাৎ জ্ঞানরত্ন দিয়ে বাচ্চাদের সাজাতে থাকেন, যাতে বাচ্চারা খুব তাড়াতাড়ি বাবার সমান হয়ে বাবার সাথে মিলন মানাতে পারে। কারণ বাবারও বাপ সমান বাচ্চাদের সাথে মিলন মানাতে খুব ভালো লাগে। বাবা কিন্তু বাচ্চা ছাড়া কিছু বোঝে না, তাই আমাদেরও উচিত বাবার সমান হওয়ার চেষ্টা করা। এখন তো বাবারও ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ শান্তিধামের গেট খুলতেই চলেছে। কিন্তু তার আগে বাবা স্থাপনার কাজ সম্পূর্ণ করিয়ে বাচ্চাদের ভালোবাসার ফুল রেসপন্স দিয়ে, অর্থাৎ বাচ্চাদের তৃপ্ত করিয়ে, বাচ্চাদের সব শুভ ভাবনা, শুভ আশা পূর্ণ করে তারপর ঘরের দরজা বা গেট খোলেন। বাবা বলছেন, বাচ্চারা সূক্ষ্ম বতনে বাবা আর বাচ্চাদের মিলন অতুলনীয় আর আনন্দময়। তাই এখন থেকেই এই মিলনের আনন্দ অনুভব করো। যত তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় ডুবে থাকবে, তত তাড়াতাড়ি মিলনের আনন্দ অনুভব করতে পারবে। কিন্তু ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ বাবার সাথে মিলনের আর স্থূল সেবার, যার নিমিত্ত বাবা তোমাদের বানিয়েছেন, তারও খেয়াল রাখতে হবে। কারণ বাবার সাথে সম্পূর্ণ মিলন মানানোর জন্য বাবার সমান দাতা হতে হবে। আর যে বাচ্চারা জ্ঞান স্বরূপ, গুণ স্বরূপ আর শক্তি স্বরূপ হবে, সেই বাচ্চারাই বাবার সমান হয়ে বাবার সাথে মিলনের প্রত্যক্ষ অনুভব করে বাবার কর্তব্যকে সম্পন্ন করবে। এই জন্য এই মার্গে ব্যালেন্স রাখা অত্যন্ত আবশ্যক। এই ড্রামাতে আত্মার দ্বারা করা প্রত্যেক সংকল্প, বাণী আর কর্মে ব্যালেন্স রাখতে হবে। ব্যাস বাচ্চারা, তোমরা নিজেদের ওপর সম্পূর্ণ অ্যাটেনশন রেখে এই মার্গে চলতে থাকো, তারপর তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যাবে। ওম শান্তি।